আপনি কি ভিডিও এডিট করেন? ক্যাপকাটের প্রো ফিচারগুলো ইউজ করতে চান একদম ফ্রিতে? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। হ্যালো সবাইকে, আমি আব্দুল্লাহ নোমান আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাটের প্রো ফিচারগুলো একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটা একদমই লিগ্যাল ও নিরাপদ উপায়, তাই কোনো চিন্তা নেই। ক্যাপকাটের প্রো ভার্সনে আপনি যা যা পাবেন, প্রিমিয়াম এফেক্টস, অ্যাডভান্স ট্রানজেকশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক কিছু। কিন্তু এগুলো ইউজ করতে গেলে অনেক সময় পেইড সাবস্ক্রিপশন লাগে। তবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেগুলো ফ্রি পাবেন। সো অনেকেই ক্র্যাক বা মোড ভার্সন খোঁজেন, কিন্তু এগুলো আপনার কম্পিউটার বা ফোন হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। তাই সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোর থেকে ক্যাপকাট ডাউনলোড করুন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনি আরও কী কী জানতে চান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা প্রথমেই চলে যাব ক্যাপকাটে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি প্রজেক্ট কিন্তু ওপেন করা রয়েছে অ্যান্ড আমি কিন্তু এখানে কিছু প্রো ফিচার ইউজ করেছি। যেমন এখানে একটা ফিল্টার ইউজ করেছি, যেটা কিন্তু প্রো, যে এই ফিল্টারটা আমি ইউজ করেছি। অ্যান্ড এখানে একটা ইন অ্যানিমেশন, একটা ট্রানজিকশন অ্যান্ড আউট অ্যানিমেশন কিন্তু আমি ইউজ করেছি। এগুলো কিন্তু সম্পূর্ণ প্রো। অ্যান্ড এটাকে যদি আমি প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটাকে আমি যদি এখন এক্সপোর্ট করতে যাই, সো এক্সপোর্ট করার সময় কিন্তু আমাকে দেখাবে আমি কি কি প্রো ফিচার ইউজ করেছি। এখানে আমি 3টা প্রো ফিচার ইউজ করেছি। অ্যান্ড এটা যদি আমি এক্সপোর্ট করতে যাই তখন কিন্তু আমাকে জয়েন্ট প্রো হতে বলছেন। এটা কিন্তু আমার টাকা দিয়ে এক্সপোর্ট করতে হবে। সো আমরা চলে যাব ব্যাক এডিটে অ্যান্ড এখান থেকে আমাদের কাজ শুরু। সো এখানে আমরা আমাদের টাইমলাইনের যতগুলো লেয়ার থাকবে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিব। আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এগুলোকে কম্পাউন্ড ক্লিপ করে নেব। সো কম্পাউন্ড ক্লিপ করলে আপনার টাইমলাইনে যতগুলো লেয়ার থাকবে সবগুলো কিন্তু একটা ক্লিপের ভিতরে কিন্তু সবগুলো চলে আসবে। সো এই কম্পাউন্ড ক্লিপ করার পর আপনার টাইমলাইনে মাউস আইকনটা এনে এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে যে রেন্ডার রয়েছে, রেন্ডার থেকে আপনারা হোল টাইমলাইনে ক্লিক করবেন। সো এটা করলে আপনার পুরো টাইমলাইনটা কিন্তু রেন্ডার হয়ে যাবে। সো রেন্ডারিং প্রসেসটা একটু সময় নিতে পারে। সো আমি এখানে হালকা কিছুটাই স্কিপ করছি, আপনারা ভিডিওর সাথেই থাকুন। সো আমার রেন্ডারিং প্রসেস কিন্তু কমপ্লিটেড অ্যান্ড রেন্ডারিং প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনার মাউসটাকে আপনার ক্লিপের উপরে নিয়ে এসে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ। সো আমরা এই কম্পাউন্ড ক্লিপটাকে প্রি প্রসেস করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রি প্রসেস কিন্তু কমপ্লিটেড। এখন আমাদের ক্যাপকাটের মধ্যে কাজ কিন্তু শেষ। এখন আমরা ক্যাপকাটকে মিনিমাইজ করে দিব অ্যান্ড মিনিমাইজ করার পর আমাদের কিবোর্ড থেকে আমরা উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করব। উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো শো হবে। এখান থেকে আমরা লিখে দেবো অ্যাপ ডেটা। অ্যাপ ডেটা লেখার পর আমরা ওকে ওকে করার পর আমাদেরকে কিন্তু একটা ফোল্ডারে নিয়ে আসলো। এখান থেকে আমরা চলে যাব লোকাল। লোকাল থেকে আমরা চলে যাব ক্যাপকাট। ক্যাপকাট থেকে আমরা চলে যাব ইউজার ডেটা। ইউজার ডেটা থেকে নিচে এসে আমরা চলে যাব প্রজেক্টসে। প্রজেক্টস থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এলভি এডিটর ডট ড্রাফট। আমরা চলে যাব এই ফোল্ডারে। এই ফোল্ডারে যাওয়ার পর আমাদের ক্যাপকাটের যতগুলো প্রজেক্ট রয়েছে সবগুলোর নেম কিন্তু শো করছে অ্যান্ড ফোল্ডারও শো করছে। সো আমরা এখান থেকে দেখে নেব আমাদের প্রজেক্টের নেমটা। আমাদের এখানে প্রজেক্টের নেম হচ্ছে 0517। সো আমরা এখান থেকে দেখে নেব এই যে 0517 আমার কিন্তু একেবারে নিচে রয়েছে। সো আমরা এই ফোল্ডারটি ওপেন করে নেব। এখান থেকে আমরা চলে যাব রিসোর্স। রিসোর্স থেকে চলে যাব কম্বিনেশন। সো ওপেন করার পর আমাদেরকে কিন্তু আমাদের ভিডিওটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মূল ভিডিও আর এগুলো হচ্ছে কিন্তু ব্ল্যাঙ্ক। সো ব্ল্যাঙ্ক পেজগুলো আপনাদেরকে আরও বেশিও দেখাতে পারে, কমও দেখাতে পারে। সো আমার ক্ষেত্রে 3টা দেখাচ্ছে। সো আমি যেটা ভিডিও সেটাকে আমি এখান থেকে লং প্রেস করে আমার ক্যাপকাটে নিয়ে যাব। ক্যাপকাটে নিয়ে এসে এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিব। সো এখানে আসার পর আমি আবার এই ভিডিওটাকে লং প্রেস করে আমার টাইমলাইনের উপরে যে ক্লিপটা রয়েছে সেই ক্লিপটার সাথে কিন্তু আমি রিপ্লেস করে দেব। সো আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম অ্যান্ড আমার ক্লিপটা কিন্তু রিপ্লেস হয়ে গেল। সো এখান থেকে এখন যদি আমি এক্সপোর্ট করতে যাই, সো দ্যাটস দ্য ম্যাজিক। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জয়েন্ট প্রো আসছে না। এখানে কিন্তু দেখাচ্ছে নেম এক্সপোর্ট টু। আমরা কিন্তু আমাদের পছন্দের রেজুলেশন, বিটরেট সব কিছু দিয়েই কিন্তু আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারছি। অ্যান্ড এটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। সো আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার ফাইল ম্যানেজারে ভিডিওটা চলে এসেছে। সো
সো এই হচ্ছে আমাদের ভিডিও অ্যান্ড রেজুলেশন, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রেজুলেশনে কিন্তু কোনো কমতি হয়নি। সো আমি কিন্তু আপনাদেরকে প্রুফ সহই দেখিয়ে দিলাম কিভাবে আপনার ভিডিওটাকে প্রো ফিচার ইউজ করা সত্ত্বেও আপনারা কীভাবে ভিডিওটি এক্সপোর্ট করবেন। সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড সামনে আপনারা কী নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।